পাকা কাঁঠাল দিয়ে হালুয়ার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। আগের দিন আমি আমের হালুয়ার রেসিপি পোস্ট করেছিলাম, আজকে পাকা কাঁঠালের হালুয়া করছি। আর সেজন্য সুজিটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর এখানে একটু শুকনো খোলায় ভাজা কাজু বাদাম আছে আর তেজপাতা আছে। এবার আমি আরও কিছু উপকরণ এখানে যোগ করব। সুজিটা শুকনো কড়াইতে ভেজে নেওয়ার পর আমি শুকনো কড়াইতে ভাজা কাজু বাদাম, কিশমিশ আর সাদা তিল আর এখানে তেজপাতা নিয়েছি। আমি যে কাজু বাদাম আর সাদা তিল মিশিয়েছি, এগুলো আমি শুকনো কড়াইতে ভেজে রেখে দিই, কারণ আমাদের ঘরে অনেকটা পরে এগুলো আসে, তো এই পোকা টোকা ধরার সম্ভাবনা থাকে। ওই জন্য এইভাবে ভেজে রেখে দিলে কোনো ঝামেলা থাকে না, আর যখন খুশি রান্নার প্রয়োজনে ব্যবহার করা যায়। এবার আমি এতে একটু ঘি মিশিয়ে দিচ্ছি। ঘি মিশিয়ে দিয়ে ভালো করে সবটা ভেজে নেব। যত ভালো করে এগুলো ভাজা হবে তত সুন্দর খেতে হবে। আমি একটু ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি, এই যে সুন্দর করে ঘি দিয়ে আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এই যে ঝুরঝুরে হয়ে গেছে। একটু দেখিয়ে দিই, এই যে পাকা কাঁঠালটা কোয়া বার করে এই যে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। আর এরপরে এইটা দিয়ে আজকে সুজির হালুয়াটা করব। আমি চিনি ব্যবহার করি না, এই যে আন্দাজ মতো গুড় দিয়েছি। কাঁঠালটা বেশ মিষ্টি ছিল, এর থেকে বেশি দিলে ভালো লাগবে না। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। পুরো কাঁঠালের গায়ে দিয়ে আমি এটা করবো না, অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তাহলে। এবারে এই গুড়টা গলিয়ে নেবো আমি, এরপরে আমি আবার দেখাচ্ছি। একটু দেখিয়ে দিয়ে যে জলটা দিয়েছিলাম, দেখুন পুরো টেনে গেছে জলটা, আর গুড়টাও গলে গেছে প্রায়। এবার আমি আর একটু জল দিয়ে দেবো। একটু দেখিয়ে দিই আপনাদের, এই যে আমি দেখালাম না বেটে, যে এই চামচের ভর্তি ভর্তি 2 চামচ আমি নিয়েছি। দেখুন এই চামচের ভর্তি 2 চামচ আমি নিয়েছি। এটা যথেষ্ট, দেখছেন ঘন একদম, জল দিয়ে আমি পাতলা করিনি। এবার কি করব দেখুন, এবার একটু দুধ আমি এতে মিশিয়ে দেবো। এবার এই কাঁঠালের কাইটা আর দুধটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাস আমার তৈরি হয়ে গেল পাকা কাঁঠাল দিয়ে হালুয়া। বাড়িতে তৈরি করে দেবে, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন বিশেষ কোনো ঝামেলা নেই। আর দুধটা আপনাদের ইচ্ছা, চাইলে নাও দিতে পারেন। আমার মনে হলো আমি দিলাম। আমি একটু শেষে দুধ আর ঘি দিয়ে দিই, আজকে আগেই ঘিটা দিয়ে দিয়েছি। পাকা কাঁঠাল দিয়ে এই সুজিটা ট্রাই করে দেখবেন, দারুণ হয়। এই হালুয়া ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে।